নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। আমি দেখাবো আজ কিভাবে বর্ষার আগে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মাটি তৈরি করবেন, মাটি কিভাবে পরিশোধন করবেন এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং মাটিতে কিভাবে জীবন দান করবেন সমস্ত প্রক্রিয়াই এখানে ব্যাখ্যা করা হয়েছে। তা চলুন বন্ধুরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিভাবে আমি মাটি তৈরি করছি দেখে নেওয়া যাক। প্রথমে মাটিকে ভালোভাবে ঝুরঝুরে অর্থাৎ ধুলো করে নিতে হবে। দেখুন আমি মাটি টাইপের মেপে নিচ্ছি। এই গামলার 1 গামলা প্রথমে দিলাম, ফের আর গামলা, মোট 2 গামলা মাটি আমি নিয়ে নিলাম। এবং এরই সাথে আমি গোবর সার, এটি আমার 1 বছর পুরানো গোবর সার, কেউ ভার্মি কম্পোস্টও নিতে পারেন। এর সঙ্গে আমি 2 গামলা মাটির সঙ্গে 1 গামলা আমি গোবর সার নিয়ে নিলাম। গোবর সারগুলো অত্যন্ত পুরাতন, 1 বছর কম করে পুরাতন গোবর সার নেবেন। দেখুন তারপর এগুলিকে আমি ধুলো করে নেব। গোবর সারগুলি ভালোভাবে ভেঙে নেওয়ার পর ভালো করে ঝুরঝুরে করে ভেঙে নেওয়ার পর গোবর সারগুলিকে মিশিয়ে নিতে হবে মাটির সঙ্গে। ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর মাটিতে এবার জৈব সারের প্রয়োগ। এটি দেখতে পাচ্ছেন খোল, আমি এখন খোল, এটি সরিষার খোল, এটি প্রয়োগ করছি। এটি আমি 3 মুঠো মতো দিলাম, অর্থাৎ প্রায় 250 গ্রাম দিলাম খোল। এটি হাড়ের গুঁড়ো, দেখুন এই হাড়ের গুঁড়ো আমি প্রায় 200 মতো প্রয়োগ করলাম। এটি সিঙ্গেল সুপার ফসফেট, এটি আমি 150 মতো প্রয়োগ করলাম। এটি চুন, এই চুন মাটিতে প্রয়োগ করা অত্যন্ত উপকারী, কারণ চুন মাটি পরিশোধনের অত্যন্ত সাহায্য করে এবং মাটিকে পরিশুদ্ধ হতে সহায়তা প্রদান করে। আপনারা ব্লিচিং পাউডারও মেশাতে পারেন মাটির সঙ্গে, এছাড়াও বোরন, জিঙ্ক ইত্যাদি সমস্ত কিছুই মেশাতে পারেন। কিন্তু আমার এটি নতুন মাটি, যারা বাগানে পুরাতন মাটি ব্যবহার করবেন তারা অবশ্যই জিঙ্ক, বোরন, অনুখাদ্য ইত্যাদি সমস্ত কিছুই মাটির সঙ্গে মেশাবেন। আর আমার এই মাটিটি নতুন, অর্থাৎ বাজার থেকে তুলে আনা মাটি, তাই এই মাটিতে আমি ওসব মেশালাম না। আপনাদের যদি টবের পুরানো গাছের মাটি হয় সেই মাটিকে ব্যবহার করতে গেলে অবশ্যই এগুলো মেশাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন একটি টবে মধ্যে মাটিগুলোকে আমি ভরে নিচ্ছি এবং অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি এবং তারপরে ফের আরেকটি স্তর দেবো, আবার একটু জল দেবো, ফের আরেকটি স্তর দেবো এবং আবার একটু জল দেবো। এইভাবে মাটির স্তরগুলোকে দিতে হবে যাতে মাটির মধ্যে সারগুলি ভালোভাবে মিশে যায় এবং সারের যে হিট, সেই হিটটা মাটির মধ্যে ছেড়ে দিয়ে আস্তে আস্তে মাটিকে খুব সুন্দরভাবে করে দেয়। কারণ আপনারা বেশিরভাগ গাছ এনে সঙ্গে সঙ্গে সার মিশিয়ে বসান, ফলে মাটির যে হিট তৈরি হয় সেই হিটের কারণেই গাছগুলি মারা যায়। দেখুন আবার ওপরে কিছুটা জল দিলাম এবং তারপর ফের মাটি দিলাম, ফের জল দিলাম। এইভাবে জল মাটি দিয়ে আপনারা এটিকে একটি ছাওয়া জায়গায় যে কোনো কিছু কাগজ অথবা পাতা নাতা যে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখবে। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে রেখে দিন
অবশ্যই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এটি